জগতের মাঝে কেমন জিনিস দুনিয়াতে স্থূলের গুরু হইল মাতা পিতা। আজকে যার নাম স্মরণে আয়োজন আমার সিরাজ ভাইয়ের আম্মা, যিনি অতি পরিশ্রম করে এই মিলন মেলাটার আয়োজন করেছে। সে জনম দক্ষী জননী মা দুনিয়াতে কত কিছুই বাবা, একটা মানুষের কাছ থেকে যদি সবকিছু হারিয়ে যায়, এই মায়ের অভাবটা আমার মনে হয় না দুনিয়াতে কোনো মানুষকে দিয়ে জোড়ানো যায়। কেন যায় না? সন্তানের কাছে মাঝে কত বড় অমূল্য ধন রত্ন, এটা একটা সন্তানই শুধু বুঝে। মা 10 জন পালতে পারে, বাবা কিন্তু একজনকে পালাও কষ্ট। বাবাও পরিশ্রম করে ঠিকই, কিন্তু মায়ের মতো করে এত আদর জগতে কেউই করে না। দুনিয়াতে কত মানুষ দেখলাম, সবাই শুধু স্বার্থের লোভে ভালোবাসে, সবাই শুধু স্বার্থের বিনিময়ে ভালোবাসে। মাই 10 মাস 10 দিন গর্ভে ধরলো, যে আমাকে গর্ভে রেখে 10টা মাস কষ্ট করে গর্ভে থেকে কত আঘাত করছি, কত লাঠি দিছি, কত যন্ত্রণা দিছি, হাতের কাছে যা পাইছে মায়ের থাপা দিয়ে ধরছে। অথচ যখন এই সন্তান ল্যাংড়া হোক, কানা হোক, বোবা হোক, খুড়া হোক, দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়, মায়ের সব প্রসব যন্ত্রণাই ভুলে যায়। সন্তানকে বুকের মধ্যে নিয়ে সন্তানের মুখটা দেখে মায়ের সব দুঃখ মুছে যায়। অনেক সময় একটা মায়ের গর্ভে যদি 5টা সন্তান থাকে, সবাই কিন্তু এক সমান হয় না বাবা। একটা সন্তান একটু বেশি দুষ্ট হয়, কেউ একটু ভালো হয়, কেউ একটু মধ্যম, এইরকম বিভিন্ন প্রকারের হয়। দেখবেন যে সন্তানটা বেশি পাজি হয়, মা কিন্তু ওই সন্তানের জন্যই বেশি বেশি কাঁদে। কেন কাঁদে? মা চিন্তা করে আমার এই সন্তান একটু বেশি দুষ্ট, তো না জানি যে তার সাথে কোন ঝগড়া বিবাদ বাজে নেই। মা সব সময় ফরিয়াদ করে, হে মারেলাহি, তুমি আমার সন্তানটাকে দেখে রাখো যেন আমার সাথে ঝগড়া বিবাদ না করে। বাবা ওনাকে বলে, তুই যদি ওরা ভাত দেস আমি কিন্তু করে রাখবো না। সন্তান বাড়ি থেকে বাহির হয়ে চলে যায়, দাঁড়ে দাঁড়ে কত জায়গায় ঘুরে, কেউ এক মুষ্টি খাইতে দেয় না, সারাটা দিন পার হয়ে চলে যায়। সন্ধ্যার পরে ঘরের কোনায় এসে দাঁড়িয়ে থাকে। ওই যে বাবা অনুরাগ করে বলছে জোরে কিন্তু ভাত দিও না। সন্ধ্যার পরে যখন ঘরের কোনায় এসে দাঁড়িয়ে থাকে, মায়া আসলে তলে কইরে কইতে ভাত দিয়ে কয়, আড়ালে যায় খাও, তোমার বাবাই জানি দেখে না, তোমার বাবাই যদি দেখে আমারে কিন্তু হইল জনম দুঃখী মা। একটা সন্তানের কাছে তার মায়ের লাশটা যে কত বড় ভারী বোঝা। 2টা ভাই, ছোট ভাই আর বড় ভাই রাস্তা দিয়ে হাইটে যায়। বড় ভাই কয় ছোট ভাইয়ের, এই জগতে সবচেয়ে বড় বোঝা কি ভাই? কই ভাই এই জগতে সবচেয়ে ভারী বোঝা হইল লোহার বোঝা। বড় ভাই কয় না রে ভাই, এই জগতে সবচেয়ে ভারী বোঝা কি জানো? কোন সন্তান যদি তাহার পিতা মাতার লাশটা যদি কান্দে বহন করতে হয়, ওই সন্তান শুধু জানে সে সমাধি করে মাকে কবরে রাখা, এটা যে কত বড় কষ্ট। একটা ভক্তও জানে তার মুর্শিদের খাতোয়াটা তার কান্দে নেওয়া কত কঠিন ব্যাপার, এটাও ভক্ত বলবে। আমাদের মানিকগঞ্জের মহারাজ বাবা জানতাই বলছেন, দুনিয়াতে কত মানুষ ভালোবাসে, আমার মায়ের মতো আর একজন আমি দেখি না। যখন অর্থ করি ছিল না, টাকা পয়সা ছিল না, মনে চাইলেও বড় একটা মাছ নিয়ে মায়েরে খাওয়াইতে পারে নাই, বাবারে খাওয়াইতে পারে নাই, মায়ে বারান্দার মধ্যে বসে থাকতো।
গান করে করবার যাই তো মা দোয়া করতে আজকে মাও নাই, যখন বাড়ি থেকে আসে আর কেউ মাথায় হাতটা দিয়ে কয় না বোন তোর অনেক ভালো হবে। আজকে যখন গান করে ফিরি দেখি কত বড় বড় মাছ জেলে নিয়ে ডালার মধ্যে বসে আছে। এখন মনে চাইলে সব মাছ কেনার সামর্থ্য আছে, কিন্তু খাওয়াবে কাকে? আল্লাহ সেই দরদি আর দুনিয়াতে নাই। ঘরের পাশে একটা ঘর তোরে নিজের হাতে দিলাম রে শুয়া ঘরের পাশে একটা ঘর করে নিজের হাতে দিলাম রে শুয়াইয়া। ডাকলাম
তোমার কথায় আমি বলতে পারি না মাগো লালসা সবাই মরে মাগো সিরাজ বাইরে ভালোবাসে আদর রে করে লালসা সবাই লালসায় সবাই মরে মাগো বলে ভালোবাসে আদর রে তুমি মাগো